ওই তো দেখা যাচ্ছে পতেঙ্গা সি বিচে সূর্যটা ডুবে যায় প্রায়। এই অবস্থাতে চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, পুরো ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে। এটা ছিল পরিবার নিয়ে যখন ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওর একটা পার্ট। আমরা একদিনে বেশ কয়েকটা স্পটে ঘুরতে গিয়েছিলাম, তার মধ্যে একটু শেয়ার করছি আপনাদের সাথে। যদিও অনেক বেশি ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমরা সবাই নিজেরা নিজেদেরকে সময় দিচ্ছিলাম আর অনেক বেশি আনন্দ করছিলাম। এই তো আমার ভাই, আমার ভাইয়ের ছেলেটা মানে হচ্ছে আমার সাইফ, আর পিছনে পুরো পরিবার সবাই টিকটিক করে হেঁটে হেঁটে উপরে উঠছিল। আর এই তো আমার ভাই সুপার হিরো, মাশাআল্লাহ। আমার ভাইকে আমি সবসময় সুপার হিরোই বলি। যাই হোক, এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ, গিয়েছিলাম ফ্রাইডেতে। সে কি বলবো, বলার কোনো ভাষাই নেই। আপনারা নিজে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এত পরিমাণ মানুষ ছিল। আর সেই মুহূর্তে সূর্যটাও প্রায় ডুবে যাচ্ছিল প্রায়। আমরা যে একটু পানিতে নামবো বা একটু নিচের অংশে যাব, যেখানে পাথর আছে, পানি আছে এবং সুন্দর দৃশ্য যেখানে গেলে দেখতে পাবো, এত এত মানুষ, মানে শত শত না, হাজার হাজার মানুষ, যার জন্য আমরা মেইন স্পটে যেতেই পারিনি। অথচ আমরা পতেঙ্গা বিচে গেলাম হচ্ছে শুধুমাত্র সেখানে সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু কিচ্ছু করার নাই। এত 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 মানুষ। আর আমরা যেহেতু একটা টিম আকারে গিয়েছি, একটা ফ্যামিলি পুরা প্রায়, তো আমরা একজন যাচ্ছি তো আরেকজনকে আমরা খুঁজে পাচ্ছি না, বা একসাথে সবাই যাওয়া হচ্ছে না, কারণ এত মানুষ, এত মানুষের ভিড়। আমরা মানুষগুলা মানে নিজেরাই মানে কেমন হারিয়ে যাচ্ছিলাম। আর এই সৌন্দর্য দেখার জন্য যদিও আমাকে আমার ভাবি বারবার বলছিল যে কারোর জন্য অপেক্ষা করতে হবে না, তুই যা, তুই গিয়ে তাড়াতাড়ি দেখ। বা আমার আমার ভাইগনা ছিল, বোনের ছেলে ছিল এবং ভাইগনা বউ ছিল, আমরা যেন দেখি আমাদেরকে বারবার বলছিল, কিন্তু আমি তো তাদের ছাড়া যাব না, আসছি সবাই একসাথে দেখব। আর তাদের জন্য অপেক্ষা করতে করতে আলটিমেটলি আমাদের সেই সৌন্দর্যটা দেখাই হলো না, কারণ হচ্ছে মানুষ, এত এত মানুষ। তারপর কি করব, উপর থেকে যা দেখতে পারি, যতটুকু দেখতে পারি ততটুকুই দেখেছি। সূর্যাস্ত এবং পানি, সাগরের পানি, ঢেউ, যতটুকু দেখতে পাই ততটুকুই দেখলাম। কারণ আমরা তো আসলে গিয়েছি সবাই একসাথে, ভেবেছিলাম যে ফ্রাইডেতে একটু মনে হয় ভিড় কম থাকবে, আর এতটা ভিড় হবে এটা বুঝিনি। কারণ এরকম ভিড় কিন্তু কোনো একটা অকেশনে হয়, ধরেন কোনো একটা ঈদের ছুটিতে অথবা কোনো সরকারি ছুটি যখন থাকে তখন। নর্মালি ফ্রাইডে এটা তো এত ভিড় থাকবে সেটা আমাদের একদম আইডিয়ার বাইরে ছিল। যাই হোক, আমি আর আমার এই তো আমার ভাইগনা বউ, আমরা টুকটুক করে হাঁটছিলাম, একটু স্পেস পাচ্ছি তো একটু চেষ্টা করছি ভিডিও করার। কিন্তু আমরা যেহেতু পানিতে নামতে পারিনি, তাই আমাদের আনন্দটা আসলে সেরকম হয়নি। তারপর আনন্দ এইটুকুনি যে আমরা পরিবারের সবাই একসাথে ছিলাম। আর সবচাইতে ভালো লেগেছিল উপরে থেকেও যে সূর্যাস্ত দেখেছি, ওইটা ভালো লেগেছিল। আর সে সাথে যেহেতু আমাদের ছোট্ট কিউট বেবি ছিল, আমাদের নিহাল ছিল, তো ওকে নিয়ে তো আসলে এত ভিড়ের মধ্যে যাওয়াটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়েই যাচ্ছিল। উপরে এই তো অনেক দোকানপাট ছিল, এখানে পুঁতি, তারপর হচ্ছে পাথর, তারপর হচ্ছে শামুক, ঝিনুক, এগুলার বিভিন্ন ধরনের মালা, তারপর অন্যান্য অনেক কিছু বিক্রি করা হচ্ছিল। আর এখানে ছিল হচ্ছে এই তো চা চা বানাচ্ছিল এখানে। তো ভাবছিলাম যে আমরা চা খাবো, কিন্তু এত পরিমাণ ভিড় আর এত বেশি পেরেশানি হয়ে যাচ্ছিল, তখন আর আমাদের চাও খাওয়া হয়নি। কিন্তু বাচ্চা তো সাথে ছিল, একটা বোনের ছেলে, একটা ভাইয়ের ছেলে, তাদের তো অনেক আবদার থাকে। তারা হচ্ছে এটা করবে, ওটা করবে, এটাতে উঠবে, ওটাতে উঠবে। তো তাদের আবদার রক্ষার্থে হচ্ছে তাদেরকে নিয়ে আমার নৌকা দোল যেটা আছে ওইটাতে উঠতে হয়েছে। আর আমার যে কতটুকু ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি আমার একটা ছোট্ট ভিডিওতে আবার শেয়ার করব। তো এই তো যাচ্ছিলাম, এদিকে যাওয়ার সময় হচ্ছে তাদের ছোট ছোট আবদারগুলো রাখার চেষ্টা করছিলাম, যে ভাইয়ের ছেলেটা, বোনের ছেলেটা কি চাচ্ছে। তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছে, কিন্তু একটু রিল্যাক্সে যে কেনাকাটা করব সেই অপশনটাও ছিল না। আর আমাদের নিহাল তো একদমই ছোট, আর এত ছোট বেবিকে নিয়ে আমাদের পক্ষে ওইখানে অনেক সময় স্টে করাটাও সম্ভব ছিল না। এই তো নৌকা দোল, এটার নাম আমি জানি না, আমি বলি যে নৌকা দোল। এটা একদম ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল, শেয়ার করবো অন্য আরেকটা ভিডিওতে। আর এখানে গিয়েছিলাম জাস্ট কাঁকড়া খাবো। কাঁকড়া তো খাওয়ার জন্যই আমার বোনটা একদম আনচান আনচান করছিল। তা আমি, আমার ভাই, আমরা সবাই চলে গেলাম কাঁকড়া খাওয়ার জন্য। খুব তাড়াহুড়ো করে কোনো রকম জাস্ট আমরা এখানে কাঁকড়া ফুচকা খাওয়ার জন্য বসছিলাম, আর যে যার মতো করে একটু একটু খেয়েছিলাম। লাস্ট পর্যায়ে আমাদের নিহাল বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই আমার ভাই, আমার ভাবি, ওনারা ফুচকা টুচকা কোনো কিছুই খেতে পারেনি। আমি জাস্ট কাঁকড়া খেয়েছি, আমার ভাইয়ের বোনের ছেলে, তারপর ছেলের বউ, আমরা শুধু কাঁকড়া টাকড়া খেয়ে পরিবারের সবাই মিলে আবার জাস্ট
আমাদের বাসায় রওনা দিয়ে দিয়েছি, কারণ আর থাকা সম্ভব হচ্ছিল না। তবে পুরো টাইমটা অনেক এনজয় করেছি ফ্যামিলির সাথে।